brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, জি24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। 5টার পাঞ্চ নিয়ে আপনাদের সঙ্গে আমি আহেলি। আর আজ যে বিষয় আপনাদের সামনে তুলে ধরবো তা হলো তৃণমূলের জমি হাঙরের যে পরিচয়, সেই পরিচয় তুলে ধরবো আপনাদের সামনে। কারণ আমরা জানি যে পালা বদলের পর প্রাক্তন শাসক দল, রাজ্যের প্রাক্তন শাসক দল তাদের নানান কুকীর্তির সামনে এসছে। তাদের মধ্যে অন্যতম হলো, সেই কুকীর্তিগুলোর মধ্যে অন্যতম হলো এই জমি দখল, জোর করে জমি দখল, ভয় দেখিয়ে জমি দখল। তা যেমন জেলায় জেলায় আমরা দেখেছি, তেমন শহর কলকাতাতেও আমরা দেখছি। একের পর এক অভিযোগ সামনে আসছে। পালা বদলের পর সাধারণ মানুষ যাদের ভয় দেখিয়ে তাদের জমি নিয়ে নেওয়া হয়েছিল বা নিয়ে নেওয়া হবে, বা সেখানে জোর করে পার্টি অফিস তৈরি হয়ে গিয়েছে তৃণমূলের, এমন অভিযোগ যেখানে ছিল, সেই সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা এবার পালা বদলের পর মুখ খোলার সাহস পাচ্ছেন। তারা বলছেন, তারা নিকটবর্তী থানায় যাচ্ছেন, তারা অভিযোগ দায়ের করছেন, তারা বিজেপির জনপ্রতিনিধিদের কাছে দুয়ারে গিয়ে পৌঁছচ্ছেন, তাদের নিজেদের সমস্যার কথা তারা জানাচ্ছেন, যেটা এতদিন তারা জানাতে পারেননি, এমন অভিযোগও তারা করছেন। আর এরকমই একাধিক ঘটনা আপনাদের সামনে আজ আমরা তুলে ধরবো। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, থাকবেন। এই মুহূর্তে শ্রীকান্ত আমাদের সঙ্গে রয়েছে একেবারে বালুরঘাট থেকে। কারণ বালুরঘাটের খবরটা আপনাদের দিই। 4টি বাঁশ পুঁতে অসহায় এক বৃদ্ধ দম্পতি, তাদের জমি দখল করা হয়েছিল। বালুরঘাটে 10 বছর আগে জমি দখলের এই অভিযোগ। রক্তদান শিবিরের নাম করে জমি দখল করা হয়, এমনই দাবি করেন দম্পতি। তারপর পালা বদলের পর, যেমনটা আপনাদের বলছেন যে পালা বদলের পর সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত, যাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, ছিনিয়ে নেওয়া হয়েছে, তারা সাহস পাচ্ছেন। আর তারপর তারা থানার কাছে যাচ্ছেন, এসডিওর কাছেও যাচ্ছেন, যেমন এক্ষেত্রে এই বৃদ্ধ দম্পতি তারা করেছেন। কথা বলবো শ্রীকান্তর সঙ্গে, আরো আপডেট শ্রীকান্তর থেকে নিয়ে নেব। শ্রীকান্ত, ঠিক কি অভিযোগ করছেন এই দম্পতি? দেখো, রবিবার সকালে আমরা একটা খবর পাই যে 3 নম্বর ওয়ার্ড, বালুরঘাট 3 নম্বর ওয়ার্ডে তৃণমূলের একটা পার্টি অফিস ভাঙচুর হচ্ছে। এই পার্টি অফিস 4 তারিখ যখন রেজাল্ট বেরিয়েছিল তারপরে দখল হয়ে গেছিল, এবং স্থানীয় কিছু বিজেপির কর্মসমর্থক তারা দখল করেছেন বলে অভিযোগ ওঠে। কিন্তু তারপরে পরেই সকালবেলা গিয়ে সুকান্ত মজুমদারের নির্দেশে সেই পার্টি অফিস আবার ফেরত দিয়ে দেয় বিজেপি। কিন্তু আজকে যখন সকালবেলা আমরা খবরটা পেলাম, তখন আমরা যখন ওখানে গেছি, তখন গিয়ে আমরা দেখলাম যে সেই পার্টি অফিসকে পুরো ভেঙে ফেলা হয়েছে, এবং সেখানে এক মহিলা দাঁড়িয়ে রয়েছেন। তাকে যখন আমরা জানতে চাই যে এই পার্টি অফিসটা কেন ভাঙা হলো, তিনি বলেন এই জমিটি অ্যাকচুয়ালি আমার। 10 বছর আগে এই জমিটিতে একটা রক্তদান শিবিরের নাম করে প্রথমে একটা ত্রিপল টাঙিয়েছিল স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। আর তারপর সেই ত্রিপল খুলে নিয়ে যাওয়ার পরে সেখানে 4টি বাঁশ, পরবর্তী সময়ে 4টি পিলার, এবং তারও পরবর্তী সময়ে রীতিমতো একটা পার্টি অফিস তৈরি হয়ে যায় এই জমিতে। এবং সেই জমি দীর্ঘ 10 বছর বেদখল ছিল। ওই মহিলা এবং তার হাজবেন্ড তারা গিয়ে মহকুমা শাসক এবং বালুরঘাট থানা, সেখানে তারা অভিযোগ জানিয়েছেন, কিন্তু তখন কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি এবং তাদের পাশেও কেউ দাঁড়ায়নি। এখন যখন রাজ্যে পালাবদল হয়েছে, রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে, ক্ষমতা হস্তান্তর হয়েছে, এবং বলা ভালো যে তৃণমূল কংগ্রেসে সেভাবে যারা দাপুটে কর্মকর্তা ছিলেন, যারা একসময় ওয়ার্ডে ওয়ার্ডে নিজেদের শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, তাদের আর দেখা যায় না। এই সুযোগে সেই বৃদ্ধ দম্পতি আজ সেখানে লেবার লাগিয়ে ওই পার্টি অফিসটা দখল মুক্ত করেছে, এবং সেই পার্টি অফিসের জিনিসপত্র সরিয়ে নিয়ে তারা নিজেদের দখল নিয়েছে। এই ঘটনা ঘটেছে, এবং তারপরেই আমরা যেটা দেখতে পেলাম যে ওই জমির যিনি মালিক তিনি বলছেন যে আমরা, অর্থাৎ এই যে বৃদ্ধ দম্পতি অনিতা ঝা এবং তার হাজবেন্ড, তারা বলছেন তাদের একমাত্র ছেলে, সে আর্মিতে রয়েছে, সে বাইরে কাজ করতে গেছে এবং সে বাড়িতে থাকে না, আর তাদের হয়ে প্রতিবাদ করারও কেউ নেই। ফলে এই সুযোগই নিয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মানে ভারতীয় জওয়ান, তিনি দেশকে রক্ষার জন্য সীমান্তে রয়েছেন, আর সেই তার যে না থাকার সুযোগ নিয়ে তার বাবা মায়ের ওপরেই এই রকমভাবে দখলদারি, তাদের ওপর রীতিমতো অত্যাচার করা হয়েছে গত 10 বছর ধরে। তুমি একটু আমাদের সঙ্গে থাকো। এই অসহায় দম্পতি, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা ঠিক কি অভিযোগ করছেন, কি হয়েছে তাদের সঙ্গে, তাদের মুখ থেকেই শুনুন। জমির উপরে একদিন রাত্রে ওরা খুঁটি পুঁতছে, তখন এসে আমি রাত 9টার সময় জিজ্ঞাসা করলাম, আর আজকে উঠাই দিব, কালকে উঠাই দিব, রোজ আসি, রোজ বলি, উঠাই না।
না। আগে তিরপালের ছিল, তারপরে টিনের করলো, তারপরে পাকাপাকি করলো, তৃণমূলের ছেলে পেলে করলো। আজকে আমি 4টা লেবার নিলাম, আমি লাগাই নিজের জায়গা নিজে বুঝে নিই। এবার আপনাদের শোনাবো যাদের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তারা এই ঘটনায় কি বলছেন শুনুন। পার্টি অফিসের পেছনে যে বাড়িটা আছে, ওনার বক্তব্য যে ওনার জায়গা, গুল্লুরা বলে যে গুল্লুর জায়গা, কিন্তু আমরা জানি যে পিডব্লিউডির জায়গা। আজ যদি গুল্লু বা ওই কাকুর জায়গা হতো, তাহলে আজ 15 বা 20 বছর আগে কিন্তু পার্টি অফিস করতে দিত না। যদি কারোর নিজের জায়গা হবেই, বা পাটটাও কিন্তু একরকম প্রায় রেস্ট্রি জায়গার মতো নেই। ওনারা বলে কাগজ, ওই কাকুরও কাগজ আছে, ওনারও কাগজ আছে। থানা থেকে যখন পারমিশন দিয়েছে, তাহলে তার আমাদের বলার কিছু নেই। তো খালি বলে যে জিনিসপত্রগুলো আছে যে ওগুলা তোমরা নেবে, আমি জিনিসপত্র আমাদের দরকার নেই। যখন পার্টি অফিসটাই চলে যাচ্ছে, আপনার জিনিসপত্র সব কিছু রেখে দেবেন। আমরা যেটুকু জানি, এটা বিজেপি থেকে গুল্লুকে চাপ দিয়েছে। বালুরঘাট থেকে এবার আপনাদের নিয়ে যাব শিলিগুড়িতে। এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম যে এক জওয়ান, ভারতীয় জওয়ান, তার সেনা জওয়ান, তার পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটানো হয়েছে। আর এখানে আবার দেখুন একজন সিআরপিএফ জওয়ানেরই জমি দখল হয়ে গিয়েছে, আর এই অভিযোগে তিনি করছেন তৃণমূলের বিরুদ্ধে। দেশকে সুরক্ষা দিতে গিয়ে জমিহারা কাশ্মীরে কর্মরত জওয়ান। অভিযোগ জানাতে জওয়ান হাজির হন মন্ত্রী শঙ্কর ঘোষের দরবারে। শিলিগুড়ির ফাঁসি দেওয়ার বাসিন্দা জওয়ান টুটুল মজুমদার। কাশ্মীরের গুলমার্গে সিআরপিএফে কর্মরত তিনি। জওয়ান তিনি বাড়িতে থাকেন না, আর সেই সুযোগেই তার জমি তৃণমূল দখল করে নেয়। শঙ্করের দরবারে অভিযোগ জানিয়ে আশাবাদী এই জওয়ান। আমি এই মুহূর্তে কাশ্মীরের গুলমার্গে পোস্টিং রয়েছি। আমার বাড়ি ফাঁসিদা ব্লকের জালাস নিজামতারা অঞ্চলের টাওয়াজত গ্রামে। আপনি তো একটা আর্মি জওয়ান, তারপরেও আপনার জমি কি করে দখল করে নিল? এটাই আমার দুঃখ। নিজেকে ভারত মাতার রক্ষা করতে গিয়ে আজকে আমার নিজের জমি আমার সর্বশেষ হয়ে গেছে। কারা, তাদের পরিচয় কি? এরা তৃণমূল করতো আগে, তো তৃণমূলের একজন সক্রিয় নেতা এরা আর কি। থানা, বিডিও, বিএলআরও, এসডিও সবাইকে আমি চিঠি করেছি, সবাইকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি, কোনো সুরা হয়নি। ফাঁসিদা ব্লকের লিচুপাকড়িতে তুতুন মজুমদার পেশায় সিআরপিএফ জওয়ান। এই মুহূর্তে তিনি কাশ্মীরের গুলমার্গে পোস্টিং। শঙ্করকে বলো, সেখানে উপস্থিত হয়েছেন ফাঁসি দেওয়ার এই তুতুনবাবু। পেশায় এই আর্মি জওয়ান বলছেন তার জমি নাকি অন্যরা দখল করে নিয়েছে, এবং 10 বছর ধরে বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরেও, সরকারি দুয়ারে ঘুরেও কোনো সুরাহা মেলেনি। আজ শঙ্করকে বলো সেখানে এসেছেন দরবার করতে, তার নথি নিয়ে আশাবাদী যে হয়তো তার জমি পুনরায় ফিরে পাবেন। শিলিগুড়ি থেকে ক্যামেরায় সুশান্তর সাথে নারায়ণ, জি24 ঘন্টা। ভাবুন, ভারতের জমি রক্ষা করছেন যে সেনা জওয়ান, তার জমি তৃণমূল আমলে তিনি রক্ষা করতে পারেননি, যদিও তিনি এখন আশাবাদী যে জমি তিনি ফেরত পাবেন। এই গোটা বিষয় নিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তার প্রতিক্রিয়া সামনে এসেছে, শোনাবো কি বলছেন তিনি। 15 বছর ধরে কি সেনাবাহিনী, কি বাংলার নিরীহ মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের কাছে কমপ্লেন আসছে। আজকে এইভাবেই সরকার চলেছে। মমতা ব্যানার্জি আপনি সবই জানতেন, আপনাদের তোলাবাজির একটা সিস্টেম ছিল। এত ইলিগাল বালি তৈরি হচ্ছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 31 জুলাইয়ের মধ্যে টিম গঠন হয়েছে, এবং সেখানে প্রথমে অডিট হবে, তারপরেই ছাড়পত্র দেওয়া হবে। আর এবার তৃণমূল নেতার বালির পাহাড়ের ছবি আপনাদের দেখাবো। তারকেশ্বরে বেআইনিভাবে কোটি টাকার বালি মজুতের অভিযোগ তার বিরুদ্ধে। তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেআইনিভাবে বালি মজুতের অভিযোগ। পুলিশ ইতিমধ্যেই ওই বালি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে। অভিযোগ, বেআইনি বালি কারবারের সঙ্গে যুক্ত এই তৃণমূল নেতা একের পর এক গুণ, একের পর এক বদ গুণ সামনে আসছে তৃণমূল নেতাদের। বিধান সরকার, আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। বিধান, এই যে তৃণমূল নেতা, অভিযুক্ত তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে?
দেখো, যেটা অভিযোগ আসছে যে বেআইনিভাবে ওই বালি সেখানে জড়ো করা ছিল রাস্তার পাশে, এবং সেটা সাধারণ কোনো দু এক টাকার বিষয় নয়। এখানে কোটি কোটি টাকার বালি সেখানে পাহাড়ের মতো জমা করে রাখা হয়েছিল, এবং সেই বালি রাতের অন্ধকারে পাচার হচ্ছিল, এমনটাই অভিযোগ। গতকাল স্থানীয় বাসিন্দারা দেখতে পায় এবং সেখান থেকে তারকেশ্বর থানার পুলিশকে খবর দেওয়া হয়। তারকেশ্বর থানার পুলিশ গিয়ে দুটি গাড়ি বাজেয়াপ্ত করে, বালিগুলোকেও বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ, বিজেপি কর্মীরাও সেখানে ছিলেন, তাদের যেটা অভিযোগ যে গত কয়েক মাস ধরে সেখানে বেআইনিভাবে বালি মজুত করা হচ্ছিল। সেই বালি কোথা থেকে আসছিল এবং সেই বালি কিভাবে কোথায় পাচার হচ্ছিল, সেই গোটা বিষয়টাই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। বিজেপি পক্ষ থেকে স্পষ্ট করে অভিযোগ করা হচ্ছে যে এই প্রভাত চট্টোপাধ্যায় বা লালটু, যে চাপাডাঙ্গা পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের, তিনি নির্বাচনের পর থেকে এলাকা ছাড়া রয়েছেন। তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, বিজেপি কর্মীদের মারধর থেকে শুরু করে ভয় দেখানো। এর পাশাপাশি দেখা গেল যে বেআইনিভাবে যে বালি মজুত করা বা বালির কারবার, সেই অভিযোগটাও সামনে এলো। ধন্যবাদ বিধান। কালকে রাত্রে আমরা একটা দলীয় প্রোগ্রাম সেরে বাড়ি যাচ্ছিলাম। আমাদের যাওয়ার পথে কিছু ছেলে দেখতে পায় যে এখানে একটা ডাম্পার দাঁড়িয়ে আছে, আর পেছনেই দেখতে পাচ্ছেন জেসিবিও আছে, জেসিবিটা আড়াল করে রাখা আছে। আমরা এসে যখন জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার, এত রাত্রে রাত 10টার সময় কেন বালি লোড হচ্ছে, কার বালি, কোথায় যাচ্ছে, তো তারা কোনো রকম উত্তর দিতে পারে না। 8 মাস আগে এখানে বর্তমানে এখনও যে তৃণমূলের উপপ্রধান রয়েছেন লালটু চ্যাটার্জি, সে নাকি এর মধ্যে ইনভলভ রয়েছে। কারণ যখন বালিগুলো এখানে জমা করা হচ্ছিলো, সে এখানে এসে দাঁড়িয়ে আনলোড করেছে, এবং যেই জায়গাটার ওপর বালিটা জড়ো করা আছে সেই জায়গাটা বিমল ধারার। বেআইনি কোনো রকম কোনো নির্মাণ করা যাবে না, এ কথা একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তার এই নির্দেশ সামনে আসার পর আমরা দেখেছি যে বিজেপির একের পর এক নেতা তারাও রাস্তায় নেমে এই যাবতীয় বিষয় সামনে আনছেন এবং প্রতিবাদ করছেন। বাঁকুড়ার ছবি আপনাদের দেখাবো। দাবাং একেবারে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা রাস্তা দখল করে গড়ে ওঠা ক্লাব, আর সেই ক্লাব একেবারে ভাঙার নির্দেশ দিলেন তিনি। জেলা শাসককে ক্লাব ভাঙার নির্দেশ বিধায়কের। এখানে মেলোডিয়াসের উল্টো দিকে একটা ইলিগাল কনস্ট্রাকশন রাস্তার উপরে আছে ক্লাবের নাম করে। এটাকে হয় আমাকে এখানে গাড়ি নিয়ে আসে ভাঙতে হবে, নইলে আপনি এটাকে আলিয়াস পসিবল এটাকে ভাঙার ব্যবস্থা করুন। পুরো রোডটা জাম হয়ে গেলে গাড়ি জঙ্গলের রাজত্ব পেয়ে গেছে বাঁকুড়াটা। এদেরকে বলে বলে আমি হাইরান হয়ে গেছি। হ্যাঁ ভাই, মালপত্র সরাসো। বিধায়কের রূপ তুলে ধরলাম আপনাদের সামনে। কথা বলবো মৃত্যুঞ্জয় দাস, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৃত্যুঞ্জয়, কেন এতটা রেগে গেলেন নীলাদ্রি শেখর দানা? ওই রাস্তাটার ঠিক কি অবস্থা? একেবারে দেখো, ওই রাস্তাটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ রাস্তা, কারণ হচ্ছে বাঁকুড়া শহরের যে ফুলডাঙ্গা থেকে যে সতীঘাট যে বাইপাস, সেই বাইপাসের কিন্তু কানেক্টিং এই রাস্তার উপর দিয়ে যত ভিআইপি গাড়ি এবং ভিআইপি গাড়ির পাশাপাশি বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজ হাসপাতালে যত অ্যাম্বুলেন্স, এই রাস্তার উপর দিয়ে তাদেরকে কিন্তু আসতে হয়। এবং সেই রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে কি দিনের পর দিন কিন্তু এনকোচ হয়ে যাচ্ছে। শুধু দোকানদারি বাড়িয়েছে এমনটা কিন্তু নয়, তবে সেই রাস্তার উপরেই কিন্তু গড়ে উঠেছে একটি ক্লাব, এবং সেই ক্লাবের জন্যই কিন্তু অনেকটা যানজট হয় নিত্য দিনেই। এবং আজকে যখন বিধায়ক সেই রাস্তার উপর দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন, সেই সময় দেখে যানজট, তিনি তখন তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে পড়ার পরে দেখেন যানজটের কারণ হচ্ছে মূলত সেই ক্লাব এবং সেই দোকানদাররা যেভাবে তাদের নিজেদের দোকান রাস্তার উপরে নিয়ে আসছে, সেই কারণ এই ধরেই কিন্তু একদম বিধায়ক কিন্তু চটে যায় এবং তেলে বেগুনে হয়ে যায়। এবং দাবাং মধ্যে দেখতে পাওয়া যায় বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে, এবং তিনি সেখান থেকেই দাঁড়িয়ে প্রস্তুত জেলা শাসককে ফোন লাগান এবং জেলা শাসককে ফোন লাগিয়ে পরে তিনি সেখান থেকে নির্দেশ দেন জেলা শাসককে, যাতে এই যে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তা যাতে দখলমুক্ত করা হয়, তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন ওই জেলা শাসক। এবং এই পাশাপাশি বিধায়ক তিনিও নিজে জানান জেলা শাসক সেক্ষেত্রে যদি কোনো ব্যবস্থা না নেয়, তিনি নিজেই সেই দোকানদারি কিন্তু ভেঙে ফেলবেন, এমনটা কিন্তু বিধায়ক জানিয়েছেন। একেবারে মৃত্যুঞ্জয়, ধন্যবাদ তোমায়। নজর রাখো। মৃত্যুঞ্জয় দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আপনাদের শোনাবো নীলাদ্রি শেখর দানা, বাঁকুড়ার বিধায়ক, তিনি ঠিক কি বলেছেন। এখানে মেলোডিয়াসের উল্টো দিকে একটা ইলিগাল কনস্ট্রাকশন রাস্তার উপরে আছে ক্লাবের নাম করে। এটাকে হয় আমাকে, আমি ডিএম সাহেবকে বলে দিলাম, সম্মানীয় ডিএম সাহেবকে, যে আপনাকে আমি আজকে 3টা সময় দিলাম, এটা পুরো পরিষ্কার চাই আমার। কি মনে হচ্ছে আগে পুরো রাস্তা ক্লিয়ার থাকবে, পুরো রাজপথ পিডব্লিউডি রোড
তার যা এরিয়া তার ফাঁকা থাকবে। যারা দাপট দেখাচ্ছে তাদের জেলের ভাত খাওয়াবো, আর তারা যেই জনগণের সম্পত্তি লুট করে রেখেছে সেগুলোকে নিলাম করাবো। আমি নীলাদ্রি রানা 40 বছর করছি, আমার উপরে অনেক মিথ্যা মামলা করেছে এরা দমানোর জন্য, আর জনগণ আমার পাশে দাঁড়িয়ে আমাকে এখানে নিয়ে এসেছে। এতক্ষণ আপনাদের জেলার ছবি দেখাচ্ছিলাম, এবার আপনাদের শহরের ছবি দেখাই। জোকা নবপল্লী, সেখানে নিজের জমি রক্ষা করতে তৃণমূল কাউন্সিলরের স্বামীকে 15 লক্ষ টাকা তোলা দিতে হয়েছে, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বৃদ্ধ সুনীল হালদার। 143 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ক্রিস্টিনা বিশ্বাসের স্বামী ববি বিশ্বাস ওই জমি কম দামে জোর করে কিনতে চেয়েছিলেন, কিন্তু তিনি জমি দিতে রাজি না হওয়ায় রীতিমতো চাপ দেওয়া হয় তাকে, এমনই অভিযোগ। হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধ। শুনুন তার বক্তব্য। যে আমার একটা জমি আছে জেমসনগরের গায়ে, এই জমিটা এই ববি বিশ্বাস আর তরিত কুমার দত্ত এরা জমিটাকে দখল করতে চাইছে। ঠিক আছে, জলের দামে আমাদের দাও, কিন্তু আমি তার প্রস্তাবে রাজি হইনি। আমি বললাম যে না, এটা তো আমাদের কাজের জন্য, এটা ব্যবসার কাজে লাগবে, আমি এই জমি বিক্রি করবো না। ওই জমির ভেতরে ঢুকে যাচ্ছে, ঝামেলা করছে, আমার ফ্যামিলির লোকজনকে হ্যারেস করছে, ধাক্কাধাক্কি করেছে, মারামারি করেছে। এই তরিত কুমার দত্ত এই ববি বিশ্বাসের ইন্ধনে এইসব করেছে। এই ববি বিশ্বাসের তার পরিচয়টা কি? ববি বিশ্বাস তার পরিচয় হচ্ছে সে 143 নম্বর ওয়ার্ডের সভাপতি, ক্রিস্টিনা বিশ্বাসের হাজবেন্ড। কাউন্সিলর হাজবেন্ড? হ্যাঁ, কাউন্সিলরের হাজবেন্ড। আর এবার একটু হুমায়ুন কবিরের কথা আপনাদের বলতেই হচ্ছে। তার হুমকি হুঁশিয়ারি গতকাল দিনভর আপনাদের শুনিয়েছি, আর সেই হুমকির জেরেই এবার তার বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা, দেশ বিরোধী কার্যকলাপ সংক্রান্ত ধারা পুলিশ প্রয়োগ করেছে। এছাড়াও হিংসা, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি নষ্ট সহ একাধিক ধারা প্রয়োগ হুমায়ুনের বিরুদ্ধে। হুমায়ুনের শ্যাটা ভাঙা হুমকির জেরেই এই মামলা। আর এরপরেই হুমায়ুন কবিরের সঙ্গে আমরা যোগাযোগ করি। তিনি অনুতপ্ত নন, এ কথা একেবারে সাফ জানিয়ে দেন। কালীঘাটকে মিসড কল দিতেই কি বিজেপির উদ্দেশ্যে তার এই হুমকি? উঠছে প্রশ্ন। ঠিক গতকাল তার কোন বক্তব্যের জেরে, কোন হুমকির জেরে তার বিরুদ্ধে এতগুলো ধারায় মামলা রুজু করেছে পুলিশ, একটু শোনাই। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন, লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো। এইভাবেই হুমকি হুঁশিয়ারি দিয়ে থেমে যাননি আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবির। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকতার পার্টি দিয়েছেন আমাদের। শোনাবো সেই বক্তব্য। সাংবাদিকরা আপনারা কি গেঁজা খেয়ে সাংবাদিকতা করেন? আপনারা পক্ষপাতিত্ব কেন করেন? আপনারা খবর করেন হুমায়ুন কবির এটা বলেছে, এটা খুব খবর করতে মজা লাগছে। আর বাকি যারা যা করছে সে যে তার আগের দিন মলয় মহাজনের এত শক্তি কোথা থেকে হয়? রেজিনগরে গিয়ে আমাকে চ্যালেঞ্জ করে আসে। হুমকি, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা, দেশবিরোধী কার্যকলাপ সংক্রান্ত ধারা পুলিশ প্রয়োগ করেছে। পাশাপাশি হিংসা, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি নষ্ট সহ একাধিক ধারায় মামলা রুজু হুমায়ুন কবিরের বিরুদ্ধে। এই বিষয়ে যখন আমরা জি 24 ঘন্টার তরফ থেকে তার সঙ্গে ফোনে কথা বলেছিলাম, তখন কি প্রতিক্রিয়া তিনি দিয়েছেন নিজেরাই শুনে নিন। গতকাল আমরা সারাদিন আমাদের দর্শকদের দেখিয়েছি আপনি শ্যাটা ভেঙে দেবেন এইরকম একটি মন্তব্য করেছেন, এবং সেই আমাকে যদি কেউ আমার বাড়ির কাছে এসে যদি আমাকে কেউ
নবাগত তৃণমূলরা এখন বিজেপি হয়েছে, আর সেই বিজেপির জেলা সভাপতি তিনাদেরকে নিয়ে গিয়ে আমাকে টাইট দেওয়ার বা আমাকে যদি বোঝাপড়া করার কথা বলে, আমি এখনো বলছি আমি ভীতও নই, আমি চুরি পরেও থাকি না। তাহলে আপনি আপনার বক্তব্যের জন্য কোনোভাবেই অনুতপ্ত নন, তাই তো? কিসের জন্য অনুতপ্ত হবো? আমাকে যখন বলা হচ্ছে, আমাকে যখন তৃণমূলের গুন্ডাদের নিয়ে এসে আমাকে টাইট করার কথা বলা হচ্ছে, আমাকে কুৎসিত ভাষায় আক্রমণ করা হচ্ছে, তাদের আমি কুৎসিত ভাষাতেই আক্রমণ করব। জেলে থাকতে হলে জেলে থাকবো। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala।